নমস্কার। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পূজা অ্যান্ড মৃত্যুঞ্জয়ের আরেকটা নতুন ব্লগ। বন্ধুরা, আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে। তো ছেলেকে সকালবেলায় যখন স্কুলে দিয়ে আসলাম তখনও বৃষ্টি। আবার যখন 12টা 10-এ ছুটি হচ্ছে তখনও বৃষ্টি। সকাল থেকেই এখানে বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা রাস্তায় কত জল। বৃষ্টি-টিষ্টি হলে না মানে বেরোনোটা খুব কঠিন হয়ে যায়। তো যাই হোক বেরোতে তো হবেই। তো চলে যাচ্ছি আমি সোজা স্কুলে। স্কুল থেকে ছেলেকে নিয়ে বাড়িতে ফিরবো। তো আজকে আবার সকালবেলায় যখন স্কুলে আমি দিয়ে আসলাম তখন আজকে আবার বৃহস্পতিবার। তো মা বলল যে এরকম ফুল, বেলপাতা, তারপর কলা, পান এগুলো আনতে। তো আমি স্কুল থেকে ওকে নামিয়ে দিয়ে আসার পরেই বাজারে গেলাম, গিয়ে ৳10 ফুল, তারপর হচ্ছে কলা, বেলপাতা এগুলো সব কিনে নিয়ে আসলাম। তো দেখে মনে হলো যে যাই একটু ভেতরে যাই, বাজারটা দেখে আসি, মাছের বাজারে। তো সকালবেলায় মাছের বাজারে ঢুকে গেলাম। তো ঢুকে দেখলাম ইলিশ মাছ আছে কিনা খুঁজছি। তো দেখলাম কোত্থাও ইলিশ মাছ নাই, আছে বড় ইলিশ। বড় ইলিশ কিনে খাওয়ার মতন ক্ষমতা নাই আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে। যাই হোক দেখলাম বড়, বড় ইলিশ মাছ আছে এবং তার সাথে মাথাও আছে। এবার মাথা 500 কিনে নিলাম, ৳400 কেজি শুধু মাথা। তা ভিডিওটা করা হয়নি মাছের বাজারের, মোবাইলটা বাড়িতেই রেখে গেছিলাম। তো ফেরার পথে ওরকম মাছ আর ফুল বেলপাতা নিয়ে আসলাম কিনে। তো মাছের লোকটাকে আমি বলছি, "দাদা আপনার নামটা কি বলুন তো? আমি বাবাকে গিয়ে বলি যে এরকম আ অমুকের কাছে মাছ নিয়েছি।" তা উনি বলল, নামটা বলল। নামটা শোনার পরে বলছে, "ঠিক আছে তোমার বাবার নাম জানতে চেয়েছে? তাহলে তুমি আমাকে ৳200 না দিয়ে তুমি আমাকে ৳190 দাও।" তা এই দেখো, তো যাই হোক বাবার নাম শোনা মাত্রই ৳10 কম নিল। তো আমি এইদিকে এনেছি ইলিশ মাছের মাথা। ঠিক আছে? তোমার আর এইটা হচ্ছে রুই মাছ। এই মাছটা বাবা নিয়ে এসছে। আর আমি নিয়ে এসছি ইলিশ মাছের মাথা। তা মাকে বললাম যে, "মা তুমি যখন মাছ-টাছ করবে, লবণ হলুদ মাখাবে, আমাকে ডাকবে।" তা মা লবণ হলুদ দিয়ে মাখাচ্ছে দেখো। মা মাখছে। তো মা আবার বলছে যে, "আমারও কি ভিডিও উঠবে?" আমি বললাম, "না, তোমার ভিডিও উঠবে না। শুধু মাছের ভিডিও উঠবে।" তখন মা বলছে, "তাহলে আর কি হলো? আমার ভিডিও যদি না ওঠে?" সেজন্যই মাকে একটু ক্যামেরা দিলাম। এবার এই যে মাছের মাথাটা দেখছো, এই মাছের মাথাটা হবে হচ্ছে আলু বেগুন দিয়ে ঝোল। আর রুই মাছটা হবে ভাজা। আমার ২ ছেলে ভাজা খাবে, আমিও ভাজাই খাবো। ঝোল খেতে ভালো লাগে না। আর দেখো কড়াই চাপিয়ে দিয়েছে তেল, ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এবার ইলিশ মাছটা রান্না করবে। তা আমি মাকে বললাম, "মা আমি একটু ঘরে গিয়ে বসি। তুমি যখন ইলিশ মাছটা রান্না করবে আমাকে ডেকো।" দেখো মাথা থেকে তেল বেরিয়েছে, এই তেলটা তুলে রাখলো। বাবা খেতে ভালোবাসে। দিয়ে এবার কখন যে ইলিশ মাছ রান্না হয়ে গেছে সেটা আর ডাকেনি আমাকে। এখন রুই মাছ ভাজছে। আর এইটা হচ্ছে দেখো রুই মাছ ভাজা হয়ে গেছে। এবার রুই মাছ ভাজার পরে তেলটা নামানোর পরে এই দেখো ইলিশ মাছের মাথার ঝোল করছে। তো আমার বাপের বাড়ি হচ্ছে বাঙাল। ঠিক আছে? ওরা আবার হচ্ছে এইসব বেগুন-টেগুন দিয়ে খেতেই ভালোবাসে। এবার দেখো ওই কি বলে কিছুই দেয়নি এই ঝোলটার ভিতরে। ওই তেলের মধ্যে কালিজিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছে, দিয়ে আলু-টালু ভেজেছে, দিয়ে হলুদ লবণ দিয়েই রান্না করেছে। তরকারি আর কিছুই তেমন দেয়নি। দিয়ে মাছ ভাজাগুলো দিয়ে দিল, ফুটবে, ফোটার পরে নামিয়ে নেবে। এই হচ্ছে বাঙালদের মাছের ঝোল। তো যাই হোক এবার দেখো মাছের তেল এনেছে বাবা রুই মাছের সাথে। তা আমার বড় ছেলে ভালোবাসে মাছের তেলের বড়া। তা মা আবার ওর জন্য মাছের তেলের বড়াও করছে।
আর আমার এই যে দেখো ওই ভাজা ওগুলো, হ্যাঁ, আমার ঠাকুমার জন্য মিষ্টি কুমড়ো ভাজা হয় প্রতিদিন, ভালোবাসা। আর এটা আমার ছোট ছেলের খাবার, এক বাটি করেছিলাম, হাফ খেয়েছে আর হাফ রেখে দিয়েছে। তাই বললাম রেখে দিই, বিকেলের দিকে একটু পরেই খিদে পাবে, তো খাইয়ে দেবো। এইটুকুনি রেখে দিয়েছে, পরে আবার খাইয়ে দেবো। তারপরে আমার আবার বড় ছেলে, ছোট ছেলেকে খাওয়ানো হয়ে গেল, আবার বড় ছেলের খাবার মাখছি। এই বড় ছেলের খাবারের ভিতরে একটু ইয়ে দিয়েছি, ঘি দিয়েছি, ডাল দিয়েছি, আর একটা রুই মাছের পেটি দিয়ে মাখিয়ে দিয়েছি। দেখছো এই পাশে মাছের ইয়েটা পড়ে আছে, যে পাঁপড় দিয়ে খাবে আর ওই মাছের তেল দিয়ে খাবে। আমি বসিয়ে দিলাম ওকে ঘরে, ও খাবে আর টিভি দেখবে। এই হচ্ছে ওর প্রসেস প্রতিদিনকার। তারপরে আমার খাবার নিয়ে আমি বসে পড়লাম, দুই ছেলেকে খেতে দিয়েই আমি আমার খাবারটা নিয়ে বসে পড়লাম। এ দেখো আমার কাছে মিষ্টি কুমড়ো ভাজা, পটল ভাজা, আর এই দুটো মাছের পিস, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে খাবো। আর ডাল নিয়েছি, আর এটা হচ্ছে ইলিশ মাছের ঝোলটা নিয়েছি আলু বেগুন দিয়ে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নি। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে তোমার হচ্ছে ওই কি বলে, আমাদের বাড়িতে থাকে মিষ্টু, মেয়েটার নাম। তো মিষ্টুকে আবার একটু ঝোল দিতে যাচ্ছি, মাছের মাথার ঝোল। তো আমি বললাম, ছেলেটাকে বললাম একটু ধর, ছবিটা দেখা। তা ও সে ক্যামেরা দেখো ধরেছে কিভাবে, সোজা ভাবে ধরেছে। বলে দিলাম ইউটিউবের ভিডিও সমান ভাবে ধরতে হবে। তার সাথে সাথে আমার ছোট ছেলেটাও পিছন পিছন যাচ্ছে, মা যেখানে যাবে ও পিছন পিছন যাবে। এই তো হচ্ছে ওর ইয়ে, দেখো দিচ্ছি এখানে খাবারটা। বারবার বলে দিলাম ক্যামেরাটা ঠিক করে ধর, সেটাই ধরেনি। তো যাই হোক, একটু কষ্ট করে দেখে নিও। আর বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে দেবে, হ্যাঁ, কমেন্ট করে দেবে, লাইকও করবে। তরকারিটা দিয়েই ফিরে আসছি। তো এখানেই দেখা হলো, টাটা বাই।